বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটি অ্যাপ তৈরি করব, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আর সেই অ্যাপটা আমার নিজের ফোনে ডাউনলোডও করব। হ্যাঁ, ডাউনলোড করব। ডাউনলোড করে দেখব কেমন হয়। তো অ্যাপটা আজকে তৈরি করব যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ, যেতে আ কথা বলা যাবে, ভিডিও কল করা যাবে বা চ্যাট করা যাবে। তো এমন একটি অ্যাপ তৈরি করব আজকে। তো সাথেই থাকুন, দ্য এআই মাস্টার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এমন সব ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তো আমরা এখন গ্রোকের কাছে চলে যাব। হ্যাঁ, আর অবশ্যই এটা ফুল এআই দিয়ে তৈরি করব। হ্যাঁ, একদম এআই দিয়ে। তো আমরা প্রথমে গ্রোক এআই এর কাছে চলে যাব। এখানে আসার পরে আমি লিখে দিয়ে দিই। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, আমার মতো তৈরি করতে পারেন, খুব সহজ। তো আমাদের গ্রোক লিখবে। আর অবশ্যই এখান থেকে এক্সপার্ট অপশনটা সিলেক্ট করবেন যাতে আমাদের মনের ভাবটা বুঝতে পারে এই এআইটা। তো বন্ধুরা, এই যে লিখে দিচ্ছে। তো লেখা হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে এইটুকু বাদ দিয়ে দেবো। তো আমরা এটা কপি করে নিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব, এখান থেকে চলে যাব গুগল ক্রোমে, ক্রোম ব্রাউজারে। তো এখানে আসার পরে আপনারা গুগলে এসে সার্চ দেবেন যে aistudio.google.com। এখানে আসার পরে আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করে জিমিনি 3 প্রো প্রিভিউ এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে সেট হয়ে যাবে। এখানে প্রেস করবেন। করার পরে যে কোডটা দিয়েছিল সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। দিয়ে এইটুকু বাদ দিয়ে দেবো। দিয়ে এখন আমরা এটা এখানে ক্লিক করব, রান CTRL। এখানে ক্লিক করার সাথে সাথেই পেস্ট হয়ে যাবে। আর এআইটা অবশ্যই ফ্রি। তো এখানে থিঙ্কিং দেখাচ্ছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে কোডটা জেনারেট করে দিয়েছে। তো আমরা প্রথমে এখান থেকে সরাসরি কপি করব। কপি করে চলে আসব হোপ ওয়েবে। হ্যাঁ, চলে আসবো হোপ ওয়েবে। তো আমরা হোপ ওয়েবে যাই। তো হোপ ওয়েবে আসার পরে এখানে ক্রিয়েট প্রজেক্ট, নিউ প্রজেক্ট দেখব। তো এখানে একটি প্রজেক্টের নাম দিই। তো আমি এই নামটা দিয়ে দিয়েছি। এখান থেকে ওকে থেকে সিলেক্ট করবেন, ওকে ক্লিক। এখানে প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্ডেক্সড HTML। তো এটা আমরা আগে রিনেম করে নিই, না রিনেম করা লাগবে না। তো আমরা প্রথমে এটাই ক্লিক করব, তার আগে এটা ডিলিট করি। তো বন্ধুরা, ক্লিক করি। ক্লিক করার পরে যে কোডটা আমরা কপি করেছি সেটা এখন রিপ্লেস করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখন আমরা একটু রান করে দেখি। তো বন্ধুরা, এখানে নাম দিয়েছে হোয়াটসঅ্যাপ ক্লোন। তো নামটা অবশ্যই চেঞ্জ করব। এখানে রেজিস্টার আছে এবং লগ ইন আছে। তো আমরা এটা আগে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আবার। তো ক্রোম ব্রাউজারে আসে এখানে নতুন ট্যাব খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে সার্চ দেব যে console.firebase.com। এটাই চলে যাবেন। তো বন্ধুরা, এই পেজে চলে আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই সাইন ইন করবেন, সাইন করে আসবেন। তারপরে এখানে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রজেক্টের একটি নাম দেবেন। তো আমি একটি নাম দিয়ে দিই। তো আমি এটা দিয়ে দিলাম যে কন্টিনিউ। এখানে এটি অফ করে দিবেন যে কন্টিনিউ। এখানে এসে এটা অফ করে দিবেন এবং ক্রিয়েট প্রজেক্ট। এখানে হালকা কিছুক্ষণ লোড নেবে। তো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর একটুখানি লোড নেবে। তো এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেই বিল্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম ডাটাবেস, এটা ক্লিক করবেন। তো এই পেজটা একটু কমফোর্টেবল না, আপনাদের একটু অসুবিধা হতে পারে।
তো এখানে ক্রিয়েট ডাটাবেস এটাই ক্লিক করবেন। একটুখানি লোড নেবে, দিয়ে এটাই থাকবে, এখানে নেক্সট ক্লিক করবেন, দিয়ে এখানে এটাই থাকবে, সরি বন্ধুরা, এখানে ইনেবল করে দেবেন। দিয়ে আমাদের ডাটাবেস তৈরি হয়ে যাবে। তো এখানে রুলস আছে, রুলসে যাবেন, রুলসে আসার পর তো এখানে যেই দুইটা ফলস আছে এই ফলস দুইটাকে ট্রু করে দিতে হবে। সো একটু সমস্যা দেখা যাচ্ছিল নেট প্রবলেমের কারণে। তো এখানে ট্রু করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করবেন, দিয়ে রুলসগুলো পাবলিশ হয়ে যাবে। তো আবার এখানে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর আবার বিল্ড অপশনে যাবেন, বিল্ড অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এই পেজটা আসবে। তো এখানে গেট স্টার্ট ক্লিক করবেন, এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ডটা এই যে ইনেবল করে দিবেন, শুধু এইটা না। তো ইনেবল করার পরে সেভ, তো সেভ হয়ে গেছে। এখানে যে ইউজার্সটা আছে এখানে দেখতে পারবেন। তো এখানে অ্যাড ইউজার করা যাবে, তো আমরা এখান থেকে করব না, আমরা অ্যাপ থেকে করব। এখান থেকে আবার উপরে যে থ্রি লাইন আইকন আছে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে সেটিংস যে আইকনটা আছে এইটাই ক্লিক করবেন, আসার পরে প্রজেক্ট সেটিংস এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যাবেন, নিচে আসার পরে এখানে যে কোড অপশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন। এখানে মাই ওয়েব একটি নিক নেম দেবেন, তো আমি নামটা দিয়ে দিই, তো আমি এই নামটা দিয়ে দিয়েছি। এখানে রেজিস্টার অ্যাপ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যেই কনফিগারেশন কিটা দেবে এখান থেকে কপি করে নেবেন এখান থেকে। তো এখানকার কাজ শেষ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা হোপ ওয়েবে চলে আসব। হোপ ওয়েবে আসার পরে এখানে প্লাস আইকনে যেয়ে একটি নতুন ফাইল তৈরি করব, নাম দেব ফায়ারবেস, দিয়ে ওকে, দিয়ে এখানে এসে যেই কিটা দিয়েছে আমাদের সেটা রিপ্লেস করে দেব, সেভ। এখান থেকে যেই কনস থেকে আমি কপি করতেছি দেখেন, কনস থেকে ব্র্যাকেট পর্যন্ত আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা চলে যাব ইনডেক্স HTML, এইটাই মানে অ্যাপটা। এখানে এবার খুঁজবো যে কনফিগারেশন ফায়ারবেস কনফিগারেশন কিটা কোথায় আছে। তো অবশ্যই মাঝ বরাবর থাকে, এই যে এখানে দেওয়া আছে। তো আমরা কি করব যে এই কনস থেকে থার্ড ব্র্যাকেট পর্যন্ত এই পর্যন্ত রিপ্লেস করে দেবো। রিপ্লেস করার পরে আমাদের ফায়ারবেস কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে রান করে দেখি। তো রান করে এই রেজিস্টার আর যদি রেজিস্টার আগে থেকে থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। তো আমরা রেজিস্টারে ক্লিক করব, ক্লিক করে এখানে ইমেল নাম দেব। তো আমি একটি নাম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে একটি ডিসপ্লে নাম দেবো, মানে আইডির নাম যেটা বলে। তো এটা দিয়ে দিলাম, এখন সাইন আপ করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো এখানে একদম পুরোই হোয়াটসঅ্যাপ ক্লোন দেখা যাচ্ছে, এখানে লোডিং চ্যাটস দেখা যাচ্ছে, একটু আপগ্রেড করতে হবে। তো এখানে সার্চ অপশন আছে এবং ডার্ক মোড আছে। তো এখানে তো একটি PNG দিয়েছি আমি, মানে একটি ছবি দিয়েছি। তো অবশ্যই এখানে ছবি দেখাবে না, কারণ আমার ফায়ারবেস থেকে ডাটা কেনা নেই, স্টোরেজ কেনা নেই। তো আমি এর কাছে আরেকটু বলি, আপগ্রেড করি। তো বন্ধুরা আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি পরের টুকু ক্যাপচার করতে পারিনি। তো আমি
সেই গুগল এআই স্টুডিওর মাধ্যমে আরও অনেক কিছু আপডেট করাই। তো আপডেট করায়ে আমি যা রেজাল্টস পেয়েছি তা আপনাদের এখানে তুলে ধরতেছি। আর আমি আমার বন্ধুদের সাথে চ্যাট করেছিলাম, সেগুলো আমি এখানে তুলে ধরতেছি। তো দেখতে থাকুন। আমি অ্যাপটা তৈরি করে ফেলেছি এবং এপিকেতেও কনভার্ট করে ফেলেছি। তো মাঝে অনেক সমস্যা হয়েছিল, সেগুলো আমি ঠিক করে ফেলেছি। তো আপনাদের সেগুলো হয়তো এরকম প্রবলেম আসবে না। তো আমি ঠিক করে ফেলেছি, এটা আমার ফোনের দোষ ছিল। তো আমি এপিকে করে ফেলেছি এই যে অ্যাপটা। তো দেখাই আপনাদের। তো অ্যাপটা এই যে কিছুটা এরকম। তো এখানে কিছু মানুষদের আমি অ্যাড করেছি। আর এখানে আমার প্রোফাইল, এই যে আমার ইমেল এবং নাম দেখাচ্ছে, এবং এখান থেকে চ্যাট করতে পারবো কিছুটা। এই যে এরকম আমরা চ্যাট করেছি আমার এক বন্ধু, এবং এখান থেকে কল করা যাবে এবং এখান থেকে ভিডিও কল করা যাবে। তো এখনও কাজ চলতেছে, তো আমি একটি শর্টসের মাধ্যমে দেখাই দেব। তো বাই বাই। আর অবশ্যই এমন ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবের কারণে মোটিভেশন বাড়বে এবং এরকম ভিডিও তৈরি করতে ইচ্ছা হবে আমাদের। তো বাই বাই।